সিলেট ভ্রমণের চতুর্থ পর্বে আজকে আপনাদের নিয়ে যাব অত্যন্ত নয়ন আভিরাম এবং খুব সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে একটি সুন্দর রাস্তা, খুব সুন্দর সবুজের ছড়াছড়ি চারপাশ এবং সবশেষে একটি সীমান্তবর্তী এলাকা চাতলাপুর বর্ডার। পুরো জার্নি জুড়েই আপনারা পাবেন অসম্ভব তৃপ্তি। আমার বিশ্বাস আপনারা যদি ভ্রমণ প্রিয় হয়ে থাকেন তবে এই জার্নিটি হবে আপনাদের জন্য আমাদের সিলেট ভ্রমণ পর্বের শ্রেষ্ঠ পর্ব। দেখছেন দাদা এবং আমাদের ম্যাডাম ক্লান্ত হয়ে গেছে, আমরা সারাদিন খুব ঘোরাঘুরি করে ক্লান্ত ছিলাম। এই অবস্থায় আমরা সিএনজিতে উঠে বসেছি, সিএনজি চলছে, আমরাও চলছি সঙ্গে সঙ্গে। এই মুহূর্তে একটি ম্যাপ দেখতে পাচ্ছি যেখানে মৌলভীবাজার, শ্রীমঙ্গল এবং শমশেরনগর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে মৌলভীবাজার, শ্রীমঙ্গল এবং শমশেরনগর। আমি একটু আগেই যেটা মার্ক করেছিলাম এবং বলেছিলাম যে এই মৌলভীবাজার থেকেও প্রায় 20 থেকে 22 কিলোমিটারের মধ্যে শমশেরনগর, শ্রীমঙ্গল থেকেও এই শমশেরনগরের দূরত্ব প্রায় কাছাকাছি একই রকম। এবং এই শমশেরনগর থেকে আমরা যেতে পারি এই শরীফপুর হয়ে এই চাতলা বর্ডারে, যে বর্ডারটা ভারতের কৈলা শহরের নিকটবর্তী। আমরা এই ম্যাপটা একটু বড় করে দেখি। এই শমশেরনগর থেকে আমরা সোজা এই রাস্তাটা ধরে, দুদিকে চা বাগানে ভর্তি, অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এখান থেকে আমরা এই রাস্তাটা ধরে সোজা এসে এইখানে আমাদের চাতলাপুর বর্ডার, যে বর্ডারটি ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলা শহর এলাকার সঙ্গে যুক্ত। এবং এখান থেকে এটা রাস্তা বের হলেই কৈলা শহর একদম আমাদের বাংলাদেশের অংশটা ভারতের মধ্যে এখানে ঢুকে গেছে। এবং এদিকটা পুরোটাই ভারত, যে কারণে এখানে যখন আমরা যাই তখন এই দুপাশের সৌন্দর্য, ভারতের যে ভবনগুলো রয়েছে, বাজার রয়েছে, গাছপালা, মানুষজন, বরং আমার মনে হয় আমরা যেন ওই শহরের মধ্যেই ঢুকে গেছি। কিন্তু কাঁটাতারের সেই বেড়া এবং পাসপোর্ট ভিসার ব্যাপারটি আছে, যে কারণে আমরা শুধু ওপারে গিয়ে চা খেয়ে আসতে পারছি না, নইলে ওপারে বেড়াতে গিয়ে এক কাপ চাও খেয়ে ফিরে আসতে হয়তো বা পারতাম।
এই এলাকায় পৌঁছার পরে আমার মনে হলো কেন জানি না, উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায় যে চা বাগান রয়েছে সমতল ভূমিতে, আমাদের এই চা বাগানগুলোও অধিকাংশই সমতল ভূমি হওয়া সত্ত্বেও চারিদিকে এখানে কিন্তু ছোটোখাটো টিলা রয়েছে, যেটি ডুয়ার্সে নেই। সেই জন্য আমার কাছে মনে হলো ডুয়ার্স তো সমতল, একই লেভেলে সমস্ত চা বাগান এবং দূরে জঙ্গল। সেই তুলনায় আমাদের এই চা বাগানগুলোয় যেহেতু টিলা আছে, উঁচু নিচু টিলা, সেহেতু এটি অপেক্ষাকৃত বেশি সুন্দর। এবং আমার মনে হয়েছে যে এই এলাকায় যদি কোনো পর্যটক ঘুরতে আসে তাহলে ডুয়ার্স বেড়ানোর যে আনন্দটা সেটা সে এখান থেকেই পেয়ে যেতে পারবে, যদি তার মন মনে করে, যদি তার মন মেনে নেয় হ্যাঁ আমি বেড়াতে এসেছি, নতুন একটি জায়গা দেখছি এবং এই জায়গার সঙ্গে ডুয়ার্সের তুলনা করা যেতে পারে। যদিও ডুয়ার্স অনেক বড়, অনেক বেশি এলাকা নিয়ে ডুয়ার্সের বিস্তৃতি আছে, বিশাল কতগুলো ফরেস্ট, বিস্তৃত দিগন্ত বিস্তৃত চা বাগান। হ্যাঁ, সেই তুলনায় আমাদের এই জায়গাটি অনেক ছোট, অনেক কম। এখানে তেমন কোনো বন জঙ্গল বা ওই ধরনের কোনো ফরেস্ট যাকে আমরা বলি সেটি খুব একটা নেই, কিন্তু তারপরেও প্রকৃতির এই বৈচিত্র্যতা, প্রকৃতির এই সবুজ ক্ষেত্র পর্যটকদের কাছে, বিশেষ করে প্রকৃতি প্রেমীদের কাছে অবশ্যই একটি অনন্য সুন্দর দ্রষ্টব্য স্থান হয়ে উঠতে পারে। আসলে ভ্রমণে আপনি কি দেখছেন সেটি যতটা না বড় কথা, তার থেকে অনেক বেশি বড় কথা হলো আপনি কেমন মানসিকতা নিয়ে দেখছেন। আপনি যদি মনে করেন যে আমি অনেক বড় বড় বিল্ডিং দেখবো, এই দেখবো, ওই দেখবো, তাহলে আপনাকে শহরে যেতে হবে। আর আপনি যদি মনে করেন না, আমার ঘরের পিছনেই যে ঘাসের পাতাটি আমি আজ পর্যন্ত ছুঁয়ে দেখিনি, সেটার মধ্যেও একটি নতুনত্ব রয়েছে, আপনি সেখানে গেলেও একটি বাড়তি আনন্দ লাভ করবেন। ঠিক তেমনি এই ছোট্ট দেশটির আনাচে কানাচে রয়েছে তেমনি অসংখ্য সুন্দর জায়গা, যে অচেনা অজানা জায়গাটায় গেলেই আপনি প্রাণ ভরে তৃপ্তি অনুভব করতে পারবেন। আমার বিশ্বাস তেমনই একটি সুন্দরতম এরিয়া সিলেটের এই এলাকা যেখানে আমি এখন ভ্রমণ করছি। চাতলাপুর চেকপোস্ট 5 কিলোমিটার দূরে মাত্র। আমরা বর্ডারের দিকে যাচ্ছি না? চাতলাপুর বর্ডার, ভারত এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বর্ডার। এই বর্ডার বেড়ানো কিন্তু বলতেই আমরা হাজির হয়ে গেছি সেই কাঙ্ক্ষিত স্পটে, অর্থাৎ আমাদের চাতলাপুর বর্ডারে। এই হলো বেড়া, কাঁটাতারের বেড়া, এবং এইটাই হলো কৈলাসহরের বিভিন্ন স্থাপনা, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান, উপরের অনেকগুলো স্থাপনা এবং বড় বড় গাছ দেখতে পাচ্ছি। এইটা হলো আমাদের চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট মৌলভীবাজারের মধ্যে, যেটি বাংলাদেশের অংশ। আমরা এটি ক্রস করে এই সামনের দিকে আগাচ্ছি, সামনে গেট। কি বলবো আর, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি এমন একটি জায়গা যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, একমাত্র পাসপোর্ট নিয়ে ভিসা সহই কেবল এখানে আসা যায়। সেই রকম একটি চমৎকার জায়গায় দাঁড়িয়ে এই যে ফটোগ্রাফি করছি বা ভিডিওগ্রাফি, এই এক্সাইটমেন্টের তুলনা হয় না। কি অসাধারণ পুরনো সব বড় বড় গাছ, কৈলাসহর। হ্যাঁ, বেড়া, এই বেড়াটাই ইন্ডিয়ান সীমানা শুরু হয়ে গেল। বাংলাদেশ এই পিলারই শেষ, এই পাশটাও বাংলাদেশের লোকজন যাতায়াত করছে। মানে সামনের যে গ্রামটি সেটি আসলে আমাদেরই গ্রাম, বাংলাদেশেরই একটি পার্ট। এবং এই গ্রামের পাশে যে ইয়েটা কী বলে, এই যে রেলিং বা এই কাঁটাতারের বেড়া, এটি মূলত ইন্ডিয়ার দেওয়া। আর এই যে সুন্দর শহরটি কৈলাসহর, কত নাম শুনেছি এই শহরের, কতবার এখানে আসার চেষ্টা করেছি, কিন্তু কখনোই যেন হয়ে উঠলো না। আর আজকে এই দাদার কল্যাণে বা ম্যাডামের কল্যাণে এখানে এসে দাঁড়িয়ে আছি, এবং আমাদের বিজিবি ভাইরা
আমাদের যথেষ্ট, বা আমাদের কাস্টমস ইমিগ্রেশন সবাই আমাদেরকে হেল্প করেছে, সহায়তা করেছে এইখান পর্যন্ত পৌঁছার জন্য। খুব খুব আনন্দের, খুব মানে কি বলবো আর, উদ্বেলিত হওয়ার মতো একটি সুন্দর জায়গা এই জায়গাটি কৈলাসহর। আমি উদয়পুরে গেছি, আমি আগরতলায় গেছি, বাট ত্রিপুরা রাজ্যের এই এলাকাটায় কখনো আসার সুযোগ পাইনি এর আগে। ভীষণ গরম আসলে। তো তোমার বাড়ি কি এখানেই? কোথায়? এইখানে না? তোমরা যাতায়াত করো কোন রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে যাতায়াত আছে, বিটিতে আছে, ওই দিক দিয়েও আছে, এখান দিয়েও যাতায়াত করতে পারো? সব সময় যাইতে দেয় না, মাঝে মাঝে। তোমরা পড়াশোনা করো কোথায়? ও হাই স্কুল ওই সামনে না? কিসে পড়ো বাবু? বাদ দিয়ে দিচ্ছ। এমনি কি করছো এখন? গার্মেন্টসে কাজ করো। কোথায়? ও সরি, রাজমিস্ত্রি কাজ করছো, ফাইন। ওপরে কি বেড়াতে টেড়াতে কখনো যাওয়ার সুযোগ হয় না? ছোট অবস্থায়, এরপরে যাওয়া হয় না। ঠিক আছে, তোমার নাম কি? হারিস আলী। খুব ভালো থেকো। হ্যাঁ, খুব ভালো লাগলো। সবাই খুব আনন্দে থাকবা, ভালো থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। হ্যাঁ, আল্লাহ হাফিজ। সরি, অটোমেটিক নেমে গেছে। কি এক অনুভূতি! হ্যাঁ, একই বাড়ির লোক, দুই ভাগ হয়ে গেছে দুই দেশে। এখন পাসপোর্ট এবং ভিসা ছাড়া কারো কাছে আসা যায় না। এবং কি অদ্ভুত এক অনুভূতি! দুদিক থেকে দুজন আসবে, দেখা হবে, কথা হবে, কিন্তু কেউ কাউকে ছুঁয়ে দেখতে পারবে না, তাই না? কি অদ্ভুত! এমনই আমরা দুটো ফ্যামিলি দেখতে পাচ্ছি এখানে। আমাদের এই ক্যামেরায় পুরো আসে না, কারণ এটি জুম করা যায় না, কিন্তু এই যে কি সুন্দর! এখানে কিছু মানুষ, মানুষ এই দুই পক্ষ একসঙ্গে হবে, এখন কথা বলবে। এটা অন্য কোনো বর্ডারে সাধারণত এই ধরনের দৃশ্য দেখা যায় না, কারণ অন্য কোনো বর্ডারে খুব রেস্ট্রিকশন। আমার মনে হয় আমরা চলে যাই। আমার পিছনে এই যে শহরটি দেখা যাচ্ছে, এটি হলো কৈলাসহর। এবং কৈলাসহরের বিভিন্ন স্থাপনা, সম্ভবত এটি কলেজ কাম স্কুল। এখানে কুমারঘাট বলে একটি জায়গা আছে, আমি এক্ষুনি শুনলাম এই এলাকায়, যেটা এখান থেকে বাস বা টেম্পো বা কোনো কিছুতে চড়ে বর্ডার ক্রস করে কুমারঘাটে যেতে হয়। সেখানে রেল স্টেশন এবং দূরপাল্লার বাস ইত্যাদি এখান থেকেই পাওয়া যায়। এখান থেকেই শিলচর বা গুয়াহাটি বা শিলং, অথবা এই দিকে আগরতলা, এই সমস্ত জায়গায় এখানে যোগাযোগ আছে এবং এইভাবে যাওয়া যায়। এই বর্ডারটা অত্যন্ত নিরিবিলি, যেখানে মানুষজন এবং লোকসংখ্যা অনেক কম। খুব নিরিবিলিতে হ্যাসেল ফ্রিভাবে তারা খুব দ্রুত এই বর্ডার ক্রস করে যেতে পারে, যেটা আমাদের এলাকার বর্ডারগুলোতে আমরা সেই জিনিসটি পাই না। এবং ওখানে প্রচুর ভিড় থাকে, প্রচুর ঝামেলা থাকে, যে কারণে এই বর্ডারগুলোতে যাওয়ার সময় খুব কষ্ট অনুভূত হয়। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে করি যে এই জায়গা দিয়ে পার না হয়ে যদি অন্য কোনো নিরাপদ কোনো বর্ডার পাওয়া যেত, তাহলে আমাদের জন্য খুব ভালো লাগতো। এবং এটি হতে পারে সেই রকম একটি অন্যতম বর্ডার, যেটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে, অর্থাৎ আমাদের সিলেটের এলাকাটা চাতলা, এই চাতলা বর্ডার এবং ওপাশে কৈলাসহর, এই দুটো বর্ডার খুব কাছাকাছি এবং হ্যাসেল ফ্রি। এখানে লোকজন বেশি নাই। আপনি যদি সিম্পল আসেন, খুব সিম্পলি, খুব দ্রুত পার হয়ে যেতে পারবেন। এবং এই শহরটা আমার কাছে খুব ভালো লাগছে, নিরিবিলি, সুন্দর মনে হচ্ছে একটি শহর। আমি যেতে পারলে খুবই খুশি হতাম, কিন্তু দুঃখিত আমি তো যেতে পারছি না। তো যে কারণে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো এই দূর থেকে এই জায়গাটি দেখে আমি সেই স্বস্তি অনুভব করছি, আনন্দ পাচ্ছি। আসলেই ভ্রমণপ্রিয় মানুষের কাছে বর্ডার যে কোনো দেশেরই খুব অন্যতম একটি সুন্দর আকর্ষণের জায়গা, আমার কাছেও তাই। এই বর্ডারটা যেহেতু দুটি দেশের বর্ডার, এই বর্ডারে আসলে সব থেকে যে কারণে বেশি আনন্দ লাগে সেটি হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি কিন্তু ছুঁতে পাচ্ছি না। এই যে ছুঁতে না পারা, অন্যের জায়গা ছুঁতে না পারা, সেই অধিকার আমার নাই, অথচ সেটি আমি দেখতে পাচ্ছি। এই যে এক জায়গায় এসে আমার আকাঙ্ক্ষা থেমে যাচ্ছে, এই থেমে যাওয়ার কারণেই আমার মধ্যে যে আনন্দ অনুভব করছে, সেই আনন্দটা একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায়। এবং সেই কারণেই সম্ভবত বর্ডারে আসলে ভ্রমণ পিয়াসীরা খুব বেশি আনন্দ লাভ করেন। ঠিক আজকে আমি এখানে এসে ঠিক একই আনন্দ লাভ করছি।
এই জায়গাটি থেকে আমাদের ফিরতে ইচ্ছে করছিল না। অনেকক্ষণ প্রচণ্ড রোদ, গরমে ঘেমে যাচ্ছিলাম, কিন্তু তারপরে ফিরতে ইচ্ছে করছিল না। অবশেষে জায়গাটি দেখা শেষ করে ফিরে আসার পথে এক চায়ের দোকানে ঢুকলাম। অবশেষে ছোট্ট এই টিনের ঘর, যেটি অনেক গরম ছিল, তারপরেও মনে হচ্ছিল একটু চায়ে গলা ভিজিয়ে নিই, এবং তারপরে যথারীতি এই সাধারণ পরিবেশেই এক কাপ চা খেয়ে, একটা বিস্কিট খেয়ে আমরা আমাদের তৃপ্তি জোড়ালাম এবং দূর থেকে কৈলাসহর দর্শনের অনুভূতিকে নিজের ভিতরে লালন করে আমরা আনন্দকে ধারণ করে ধীরে ধীরে আবার বাড়ির পথে ফিরে আসলাম।